যৌথ বাহিনীর অভিযানে ২ সমন্বয়ক গ্রেফতার। অপরাধী যেই হোক, তার কোনো দল নেই, তার কোনো গোষ্ঠী নেই, অবশ্যই তার গ্রেফতার একটা সুসংবাদ। কেন গ্রেফতার করেছে, কাকে গ্রেফতার করেছে, কি বিষয়, আমরা কালের কণ্ঠ থেকে একটু জানার চেষ্টা করি। ময়মনসিংহ ফুলপুরের ভারতীয়, চিনি ও জিরা মজুদের অভিযোগে ২ সমন্বয়ককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতারকৃত সমন্বয়করা হলেন জিল্লুর রহমান হৃদয় ২৮, মাসুদ রানা ২৬। আজ বুধবার ২২ জানুয়ারি বিকেলে পৌর শহরের আমুয়াকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মালসহ তাদের গ্রেফতার করা হয়। ফুলপুর থানার ওসি সৈয়দ আব্দুল হাদী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর ইব্রাহিমের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় ভারতীয় পণ্য গোদামজাত করার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, তাদের গ্রেফতারের সঙ্গে ১২০ বস্তা চিনি এবং ১৫ বস্তা জিরা জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় মাল চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ফুলপুর থানায় একটি মামলা হয়েছে। যৌথ বাহিনীকে শুভেচ্ছা এবং স্বাগতম। আপনারা ঠিক এইভাবে ২০০০ ছাত্র জনতা মারা যাওয়ার পরেও যদি পুরনো বাংলাদেশ থাকে, কেউ সমন্বয়ক পরিচয়ে, কেউ বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয়ে, কেউ বড় প্রশাসনিক আমলাতান্ত্রিক পরিচয়ে, যে কোনো পরিচয়ে যে বাংলাদেশ অপরাধ করবে, ঘুষ লেনদেন করবে, অবৈধ পণ্য লেনদেন করবে, সিন্ডিকেট করবে, দাম বাড়াবে, সব কিছুর ব্যাপারে আপনারা দয়া করে একটা বিশেষ অভিযান পরিচালনা করেন। সে অভিযানে যে পড়বে তার কোনো দল মত গোষ্ঠী দেখার সুযোগ নেই, সময় নেই। তাহলে ২০০০ মানুষের আত্মা কষ্ট পাবে। এটা নতুন বাংলাদেশ আমরা চাই, যেখানে ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, মাদক থাকবে না, যেখানে রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না। চমৎকার এক বাংলাদেশ হবে। আপনারা আরো অভিযান চালান, ভূমি অফিসে, পাসপোর্ট অফিসে, তারপরে আমাদের এখনো কেন আমাদের প্রবাসী ভাইরা ৬ লাখ টাকা লাগে সৌদি আরব যাইতে, সেটার নিশ্চয়তা ৮০-১ লাখ টাকার মধ্যে কিভাবে আনা যায়। আসিফ নজরুল সহ সে অভিযান পরিচালনা করে, সেখানে কাজ করুন। কেন এখনো লাগেজ কেটে নিয়ে যায় বিমানবন্দর থেকে, এখনো কেন প্রবাসীরা হয়রানির শিকার হয়, প্রবাসীদের কেন মারধর করে, সব বিষয়ে আপনাদের বিশেষ নজরদারি, প্রশাসনিক নজরদারি, সকলের বিশেষ আন্তরিকতা, দেশপ্রেমিকদের বিশেষ পদচারণায় বাংলাদেশ হয়ে উঠুক নতুন বাংলাদেশ, যেখানে বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, লুটপাট থাকবে না, সিন্ডিকেট থাকবে না, খাদ্যে ভেজাল থাকবে না। আর যারা করবে, আমি আবারও বলছি, সেটা সমন্বয় হোক, নেতা হোক, পাতি নেতা হোক, আমলা হোক, কামলা হোক, যে কোনো শ্রেণী পেশার মানুষ যে অন্যায় করবে, সে অন্যায়, সেটা অন্যায়, সেটা খুব সাদা চোখে আপনি দেখবেন। সেটাই বাংলাদেশ, সেটাই আইনের শাসন, সেটাই সুশাসন। আর যখন আপনি সমন্বয় ভেবে ছেড়ে দিবেন, নেতা ভেবে ছেড়ে দিবেন, মন্ত্রীর ছেলে ভেবে ছেড়ে দিবেন, উপদেষ্টার আত্মীয় বলে ছেড়ে দিবেন, ডক্টর ইউনূসের আত্মীয় বলে ছেড়ে দিবেন, কোনো লবিং চলবে না। অপরাধী অপরাধী। যদি এইভাবে চলে চলে বাংলাদেশ, তবে আমরা একটা চমৎকার বাংলাদেশ পাবো। এত মানুষের আত্মত্যাগ, মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগ, সবকিছুর বিনির্মাণে নতুন এক বাংলাদেশ হবে। আল্লাহ হাফেজ।